মেয়েদের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আচার। আচার খেতে এমন কোনো আপুরা নাই যে পছন্দ করে না। অনেক ভাইয়ারাও আছে অনেক পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাহিরে কি মানে ওই যে শীতের সময় হয় না যে রৌদ্র ওঠে না, কুয়াশা কুয়াশা ভাব হয়, ওই রকম হয়ে আছে। কেননা নিম্নচাপ চলতেছে অনেক জায়গায়, মানে বৃষ্টির পানি দিয়ে নোয়াখালী, আবার হচ্ছে ওই সাইডে আর কি নোয়াখালী পটুয়াখালী ওইদিকে হচ্ছে পানিতে ভরে গেছে, এরকম অবস্থা। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। এগুলো তেঁতুল আনছিলাম আমি কবে জানেন? আপনার হচ্ছে ওই যে আমরা যে গত রমজানিতে বাড়িতে গেছিলাম, তো তখন হচ্ছে আপনাদের ভাইয়া হাটে থেকে, মানে গ্রামে হাটে থেকে তেঁতুলগুলো আনছিল। আনার পর মানে তখন থেকে ফ্রিজে যে রাখছি, যে কোনো এক কারণে মানে অলসতা সব কিছু মিলে সময় হয় নাই, এজন্য তেঁতুলের আচারগুলো বানানো হয় নাই। তো ফ্রিজে আচার কোনো আচারই নাই, শেষ হয়েছে। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ আচার লাভার, আচার পছন্দ করি। আমি মিষ্টি যতটা পছন্দ না করি, ঝাল আর টক ততটা পছন্দ করি। তো হচ্ছে বললাম যে আজকে একটু আচার বানাই। আর এখন হচ্ছে বেশি আচার বানানো হয় না, মানে চিনির দামটা বেড়ে গেছে এজন্য। না হলে আগে যখন আমি আচার বানাতাম 5 কেজি 5 কেজি 7 কেজি করে এরকম আমের আচার, সব আচারই আমার ফ্রিজে থাকতো। মানে যা থাকে থাক, না থাকে না, আচারটা আমার থাকতো। তো এখন সব কিছুর দাম বেড়ে গেছে, এই জন্য বানানো হচ্ছে না। আমরা মা ছেলে মিলেই হচ্ছে তেঁতুল ছুলতেছিলাম, বাবুকে দেখাচ্ছি যে বাবা এইভাবে ছুলবা। তেঁতুলগুলো না সবগুলোই ভালো ছিল, একটাও আছে না যে নষ্ট থাকে, ওই রকম না। আর আমার ছেলে দেখেন, আমি ছোটকাল থেকেই কাজ করাচ্ছি, কিভাবে রসুন থেতো করতেছে। বলে ময়না আমাকে দাও, আমি থেতো করবো। বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক উভয়ই একটু কাজ শেখা দরকার। কারণ হচ্ছে যখন ওরা বড় হবে, বিয়ে শাদী করবে, স্ত্রীকে একটু হেল্প করলে কত মানে তারও একটু সুবিধা হবে, তাই না? এজন্য হচ্ছে কাজ, ছেলে মানুষের প্রত্যেকটা মানুষের কাজ শেখা ভালো, কেন কখন কোন সিচুয়েশন আসছে বলা যায় না। তো তো আমি হচ্ছে এটাই এমনিই বললাম, কিন্তু প্রত্যেকটা মানুষের, আমার ইচ্ছা আছে আমার বাচ্চাদের কাজ শেখানো। আমার ইয়াসিন রুম ঝাড়ু দিতে পারে, যেহেতু ওই হোস্টেলে থাকে, রুম টুম ওখানেও দিতে হয়, মাঝে মাঝে দেয়, এজন্য সেক্ষেত্রে ওই পারে। তো যাই হোক, বাচ্চাদের প্রত্যেকটা মানুষের কাজ শেখা দরকার, মানে ভালো কোনো আমার যেমন মেয়ে নেই, আমার দুইটা ছেলে, যখন আমি অসুস্থ হব বাচ্চাদের তো একটু শিখলে তারা হেল্প করতে পারবে। যেহেতু আমার বাচ্চারা ছোট, তো বড় হলে তখন বোঝা যাবে। ছোট থাকতে বাচ্চারা একটু কাজ করতে চায়, বড় হলে আর করতে চায় না। তো যাই হোক, সরিষার তেলে আগে হচ্ছে রসুন দিয়ে আপনারা আচার বানাইতে পারেন, আমি আর কি বলবো। তো আমি হলুদও দিছি, হালকা গুঁড়া মরিচ, লবণ। আর আমি মরিচটা কম দিব, বাবু খাবে তো এই জন্য। তো পানি দিয়ে দিলাম, পানি না দিলে কিন্তু ফিনিশিং আসবে না, আপনার হচ্ছে গলবে না। পানি দিয়ে হালকা একটু ঢেকে রাখবো, রাখলে এটা হচ্ছে সুন্দর একটা ফিনিশিং আসবে, মানে এই যে বিচিগুলো সবগুলো গলে যাবে। কে কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ছোট্ট পেজটা ফলো করে বোনের পাশেই থাকবেন। আমি হচ্ছে প্রত্যেক দিন রাত্রে লাইভে আসি, আশা করি সবাই যুক্ত হবেন লাইভে। তো যাই হোক, আচার হচ্ছে আমি পাঁচফোড়ন অর্ধেক এর আগেও দিলাম, তো মনে নেই যে আমি একটু শ্যুট নেই, তো এখনও পাঁচফোড়ন দিয়ে দিলাম, মানে আমার আচার অলরেডি হয়ে গেছে। আর 1-2 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আপনারা কিভাবে আচার বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে, নিজেকে মানে অনেক নিজের কাছে ভালো লাগে। আর ভিডিও বানানো অনুপ্রেরণা পাই বানানোর। তো যাই হোক, আপনারা কীভাবে আচার বানান সেটা অবশ্যই জানাবেন। আর আমার আচার বানানোটা কেমন হয়েছে জানাবেন। এই যে আচার মানে ঠান্ডা করে দেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার ফাইনাল আচারের লোক।